আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের একটি দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ শুক্রবার, আর আজকের এই দিনে আমরা আল্লাহর কাছে ফিরে আসব, আমাদের গুনাহের জন্য ক্ষমা চাইব, আমাদের কষ্টের কথা বলবো, আমাদের মনের আশা আকাঙ্ক্ষার কথা আল্লাহর কাছে তুলে ধরব। হয়তো আপনি অনেক দিন ধরে একটি দোয়া করছেন, হয়তো আপনার কোনো সন্তানকে নিয়ে চিন্তা আছে, হয়তো রিজিকের সমস্যা চলছে, নয়তো ঋণের বোঝা মাথায় রয়েছে, হয়তো কারোর সংসারে অশান্তি লেগেই আছে, হয়তো কোনো প্রিয় মানুষ আপনার কাছ থেকে দূরে চলে গেছে, হয়তো আপনি নিজের কোনো ভুলের জন্য আজও অনুতপ্ত, অথবা এমন কোনো গুনাহ আছে যার কথা আপনি কাউকে বলতে পারেন না। কিন্তু মনে রাখবেন, মানুষের কাছে আপনি আপনার কষ্ট লুকাতে পারেন, কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয়। আপনি চোখের পানি ফেলুন বা না ফেলুন, আপনার অন্তরের কথা আল্লাহ পাক কিন্তু জানেন। আপনি মুখে কিছু বলতে না পারলেও আপনার রব আপনার মনের অবস্থা জানেন। তাই আজকের এই সময়টাকে আমরা আল্লাহর স্মরণে ব্যয় করব। তবে শুরুতেই একটি কথা পরিষ্কার বলে রাখি, আজ আমরা যে ইস্তেগফার দোয়া করব তা আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাওয়ার উদ্দেশ্যে করব। 7 বার পড়লেই অবশ্যই সব গুনাহ মাফ হবে বা নির্দিষ্ট একটি আশা অবশ্যই পূরণ হবে, এমন নিশ্চয়তা আমরা দাবি করছি। কারণ কবুল করা বা না করা সব কিছুই আল্লাহর হাতে। আমাদের কাজ হলো আন্তরিকভাবে ফিরে আসা, আর আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। তওবা ও ইস্তেগফারের গুরুত্ব যেটা, আমি প্রথমে সেটা নিয়ে আলোচনা করছি। ভাই বোনেরা, আমরা সবাই ভুল করি। কেউ ছোট ভুল করি, কেউ বড় ভুল করি, কেউ জেনে ভুল করি, কেউ না জেনে ভুল করি। কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো সে ভুল করার পর আল্লাহর দিকে ফিরে আসে। সে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এই একটি কথার মধ্যে কত বড় আশা রয়েছে সেটি আল্লাহ পাক ভালো জানেন। এরপর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি যখন ইস্তেগফার করেন তখন আপনি নিজের দুর্বলতা স্বীকার করছেন এবং আল্লাহর ক্ষমার দরজায় দাঁড়াচ্ছেন। তাই আজ একটু থামুন, মোবাইলের জন্য সব কিছু সময়ের জন্য বন্ধ করুন, শান্ত হয়ে বসুন, সম্ভব হলে অজু করে নিন, কিবলামুখী হয়ে বসতে পারেন, আর নিজের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে আনুন। মনে মনে বলুন, হে আমার রব, আমি আপনার কাছে ফিরে এসেছি। এখন আমরা ধীরে ধীরে ইস্তেগফার করব। আপনি চাইলে নিজের সংক্ষিপ্ত ইস্তেগফারটি পড়তে পারেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার কাছে তওবা করি। এখন আমরা এই ইস্তেগফারটি 7 বার পড়ব। তবে শুধু মুখে পড়বেন না, প্রতিবার পড়ার সময় নিজের গুনাহের কথা মনে করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমার জানা অজানা সব গুনাহ ক্ষমা করুন। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমার অন্তরকে পবিত্র করুন। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমি যে ভুল করেছি আমাকে ক্ষমা করুন। চতুর্থবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমাকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দিন। পঞ্চমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমার অতীতের ভুলগুলো ক্ষমা করুন। ষষ্ঠবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমার পরিবারকে ক্ষমা করুন এবং আমাদের উপর রহমত করুন। সপ্তমবার
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমার তওবা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় শুধু গুনাহ করা নয়, বরং গুনাহ করার পর যদি মানুষের অন্তরে অনুতাপ না থাকে সেটি আরও ভয়ঙ্কর। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি কারো হক নষ্ট করেছি? আমি কি কারো মনে কষ্ট দিয়েছি? আমি কি কারো সম্পর্কে মিথ্যা বলেছি? আমি কি কারো গীবত করেছি? আমি কি নামাজে অবহেলা করেছি? আমি কি এমন কিছু করেছি যা আল্লাহ পছন্দ করেন না? আজ যদি মনে পড়ে, ভয় পাবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ শয়তান আপনাকে বলবে, তোমার অনেক গুনাহ হয়েছে, তোমার আর ক্ষমা নেই। কিন্তু একজন মুমিন বলবে, আমার গুনাহ যত বড় হোক, আমার রবের রহমত তার চেয়েও বড়। তাই আজ থেকে নতুনভাবে শুরু করুন। যদি কারো হক নষ্ট করে থাকেন, সম্ভব হলে তা ফিরিয়ে দিন। কারো মনে কষ্ট দিয়ে থাকলে গিয়ে ক্ষমা চান, আর আল্লাহর কাছে আন্তরিক তওবা করুন। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মনের আশা ও দোয়া। এখন আসুন আমরা আমাদের মনের কথাগুলো আল্লাহর কাছে বলি। আপনার এমন একটি আশা আছে যেটা কাউকে বলেননি, আজ আল্লাহর কাছে বলুন। আপনার এমন একটি কষ্ট আছে যেটা কাউকে বোঝাতে পারেননি, আজ আল্লাহর কাছে বলুন। আপনি বলতে পারেন, হে আল্লাহ, আপনি আমার মনের কথা জানেন, আমি কি চাই আপনি জানেন, আমি কেন কাঁদি আপনি জানেন, আমি কোন সমস্যার মধ্যে আছি সেটাও আপনি জানেন। হে আল্লাহ, যদি আমার চাওয়াটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তা আমার জন্য সহজ করে দিন, আর যদি এতে আমার অকল্যাণ থাকে তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং তার পরিবর্তে আমার জন্য উত্তম কিছু নির্ধারণ করুন। হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করুন, আমার অন্তরকে শান্তি দিন, আমার রিজিকে বরকত দিন, আমার পরিবারকে হেফাজত করুন, আমার বাবা মায়ের উপর রহমত করুন, আমার সন্তানদের নেক ও সৎ বানান, আমাকে হালাল পথে চলার তৌফিক দিন, আমাকে হারাম থেকে বাঁচিয়ে রাখুন, আমার দুশ্চিন্তা দূর করুন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করুন, আমার অসহায়ত্ব দূর করুন, আমার জীবনে আপনার সন্তুষ্টি দান করুন। আল্লাহুম্মা আমিন। তবে আজ শুক্রবার, এই শুক্রবার বিশেষ যে আমল আজ করবেন, শুক্রবারে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা উত্তম আমলগুলোর মধ্যে রয়েছে। তাই আজ বেশি বেশি দরুদ বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ। আর নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করুন। শুধু আজকের ভিডিও দেখে থেমে যাবেন না, নামাজ ঠিক করুন, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, গুনাহ ছাড়ার চেষ্টা করুন, মানুষের হক আদায় করুন। কারণ আল্লাহর নৈকট্য শুধু কোনো একটি আমলের মাধ্যমে নয়, বরং পুরো জীবনকে আল্লাহর অনুগত্যের দিকে ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অর্জিত হয়। এখন আপনি চোখ বন্ধ করতে পারেন, হাত তুলে দোয়া করতে পারেন, আর আমার সঙ্গে নিজের অন্তর দিয়ে বলুন, হে আল্লাহ, আমরা আপনার দুর্বল বান্দা, আমরা ভুল করি, আমরা গুনাহ করি, কখনো আপনার কথা ভুলে যাই, কখনো দুনিয়ার বাস্তবতায় ডুবে যাই, কিন্তু আজ আমরা আপনার কাছে ফিরে এসেছি। হে আমার রব, আমাদের ক্ষমা করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের ঈমানকে শক্তিশালী করুন, আমাদের নামাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিন, আমাদের কোরআনের প্রতি ভালোবাসা দিন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন।
হে আল্লাহ, যারা এই মুহূর্তে অসুস্থ তাদের শিফা দিন, যারা দুশ্চিন্তায় আছে তাদের অন্তরে শান্তি দিন, যারা ঋণগ্রস্ত তাদের হালাল রিজিক দিয়ে ঋণ পরিশোধের ব্যবস্থা করুন, যারা সন্তান নিয়ে চিন্তিত তাদের জন্য কল্যাণকর ব্যবস্থা করুন, যাদের সংসারে অশান্তি তাদের মধ্যে ভালোবাসা ও শান্তি দিন, যারা চাকরি খুঁজছে তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন, যারা কোনো ভালো আশা নিয়ে আপনার কাছে হাত তুলেছে তাদের জন্য তা কল্যাণকর করে দিন, আর যা তাদের জন্য ক্ষতিকর তা তাদের থেকে দূরে রাখুন। হে আল্লাহ, আমাদের অতীতের ক্ষমা করুন, বর্তমানকে সুন্দর করুন এবং ভবিষ্যৎকে কল্যাণময় করুন। আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দিন, আমাদের কবরকে শান্তির স্থান বানান, কিয়ামতের দিন আমাদের উপর রহম করুন, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করুন, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে নসিব করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আজ 7 বার ইস্তেগফার পড়েছেন বলে আপনি আল্লাহর কাছে আপনার সব চাওয়া নিশ্চিতভাবে পেয়ে যাবেন এমন কথা আমরা বলবো না, কারণ দোয়ার ফল কখন, কিভাবে এবং কখন কোন রূপে আসবে তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিস দেন, কখনো তার চেয়ে উত্তম কিছু দেন, কখনো কোনো বিপদ দূর করে দেন, আবার কখনো আমাদের জন্য দোয়ার প্রতিদান আখিরাতের জন্য রেখে দেন। তাই দোয়া করে হতাশ হবেন না, বলবেন না আমি তো অনেক দোয়া করেছি কিছুই হলো না, বরং বলুন আমার রব আমার কথা শুনেছেন, তিনি আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেবেন। এটাই মুমিনের ভরসা। আজকের এই পবিত্র শুক্রবারে আসুন আমরা একটি সিদ্ধান্ত নিই, আজ থেকে গুনাহ কমাবো, নামাজ ঠিক করার চেষ্টা করব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করব, আর আল্লাহর উপর ভরসা রাখব। আপনার যদি মনে হয় এই কথাগুলো অন্য একজন মুসলিম ভাই বা বোনের উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে লিখতে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের হালাল রিজিক দান করুন, আমাদের পরিবারে শান্তি দিন, আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করুন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দার অনুভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।